এই রেসিপিটা এত সুন্দর আর এত মুখরোচক হয়েছিল যে কি বলবো। দেখি দেখো কত সুন্দর লাগছে। দেখো আমি ভেজে দিয়ে দিয়েছি, এবার দেখো কেটে আমার মেয়েরা খাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো চলো আজকে তোমাদের রেসিপিটা আমি একটু দেখিয়ে দিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কতগুলো কাঁকরোল। কাঁকরোলটাকে আমি মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। এইবার আমি চামচ দিয়ে ভেতরের জিনিসগুলো বের করে নিয়েছি, নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার বাড়িতে দুধ কেটে গেছিলো, সেই ছানাটা আমি করে নিয়েছি। এবার ওই ছানার মধ্যে একটা সেদ্ধ আলু, কিছুটা বাদাম ভেজে নিয়ে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি দিয়েছি, দিয়ে সবগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখো মাখা হয়ে গেছে। এবার এই পুরটা আমি এই কাঁকরোলের মধ্যে সুন্দর করে ভরে নেব। তোমরা চাইলে এটাকে চিকেন, ডিম দিয়েও তোমরা পুর দিতে পারো। আমার সেদিনকে ভেজ ছিল, তাই আমি এটাকে নিরামিষ পুর দিয়েছি। দেখো আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে কাঁকরোলের মধ্যে। এইবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব বেসন দিয়ে। এর মধ্যে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি একটু কালো জিরে, দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এইবার এই পুর ভরা কাঁকরোলগুলো বেসনের গোলাতে ডুবিয়ে নিয়ে, আর কিছুটা সেমই আমি এখানে নিয়ে নিয়েছি। সেমইগুলো আমি এখানে হাত দিয়ে ভেঙে আরেকটু ছোটো ছোটো করে নিয়েছি। এইবার এটাকে আমি এর মধ্যে উল্টে পাল্টে একটু ভরিয়ে নেব। দেখো ভরিয়ে নিয়েছি। এইবার আমি ওপর থেকে আরেকটু সেমই এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর এদিকে একটা কড়াতে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে এগুলোকে আমি ছেড়ে দেব। ভালো করে